বাদাম দুধে বেগুন। এটা করতে আজকে আমি নিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তার সাথে যে বেগুনগুলো লম্বা লম্বা ফালি করে কেটে নুন চিনি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। তো এবার দেখলাম চিনিগুলো গলে গেছে। এবার আমি এই বেগুনগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব। বেগুনগুলোকে হালকা বাদামি করে ভেজে তেল ঝরিয়ে তুলে রেখেছি। এবার সেই তেলেই আমি দিয়ে দেব একটা দারচিনির টুকরো আর 4টে এলাচের টুকরো, সাথে অল্প একটু মেথি। এটাকে কি ফোড়ন দিলাম, এটার গন্ধটা বেরোলে গ্যাসটা কমিয়ে এটা ফোড়ন দিলাম, এটা থেকে একটু গন্ধ বেরোবে। এবার এটার মধ্যে আমি কয়েকটা রসুন থেতো করে নিয়েছিলাম, এই 1 চামচ মতন রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দু চামচ পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম। গ্যাসটাকে হালকা বাড়িয়ে পেঁয়াজটাকে হতে দিতে হবে। পেঁয়াজটা হতে হতেই আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর সাথে আমি আদা একটু গ্রেট করে রেখেছিলাম, সেই আদা বাটাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিই। যেহেতু আমি বেগুনে ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তার জন্য এখন আমি খুব অল্প পরিমাণে 1/2 চামচ মতন লবণ দিয়ে এটাকে আবার কষিয়ে নিচ্ছি। এটা হয়ে এসেছে। তার মধ্যে আমি যেহেতু এটা একটু টক মিষ্টি বিষয় হবে, আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এবার থেকে এবার তেল ছাড়বো। মশলাটা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে এর মধ্যে আমি 1/2 কাপ দুধ রেখেছিলাম। 1/2 কাপ দুধের মধ্যে আমি দেব 10 টাকার চীনাবাদাম। চীনাবাদামটাকে গুঁড়ো করে রেখেছিলাম। এবার এই দুটো একসাথে মিশিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এই মশলাটার মধ্যে এবার এটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। মশলাটা প্রায় হয়ে এসেছে, আমি এর মধ্যে একটু মিষ্টি দেব। অল্প করে চিনি দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আর একটু নুন লাগবে, তো আমি আরো 1/2 চামচ নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা যখন একদম লেগে লেগে যাবে, তখন আমি অল্প জল দিয়ে বেগুনগুলোকে ছেড়ে দেব। বেগুন এটা প্রায় হয়ে এসেছে। মশলাটা আমি লঙ্কাটা 1 চামচ মতো, মানে 2টো লঙ্কা, ছোট লঙ্কা কুচি আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, লাগছে, তার মানে জলটা এবার দিতে হবে আমার। বেগুনের পরিমাণ অনুযায়ী
জলটা দিতে হবে। গ্যাসটা বাড়িয়ে আমি জলটা দিচ্ছি এবং সাথে সাথে কিন্তু নাড়তে থাকতে হবে। এটা একটু মাখা মাখা হবে, তাই আমি বেশি জল দেব না। ঝোলটা ফুটে উঠলেই আমি বেগুনগুলো দিয়ে দেব। মশলাটা ফুটছে, এবার আমি বেগুনগুলো এর মধ্যে আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে নিয়ে বেগুনগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। বেগুনটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে যতক্ষণ না তেল বার হয়। এটা হয়ে এসেছে, গ্যাসটা কমিয়ে আমি অল্প একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে এর উপরে আমি ধনেপাতা কুচি দেব। এটা নামিয়ে নিয়ে একটু ধনেপাতা আর উপর থেকে একটু চিজ কুড়িয়ে রেখেছিলাম সেইটা দিয়ে গার্নিশ করলাম। এবার গরম ভাতে কিংবা পরোটার সাথে, রুটির সাথে ভীষণ সুন্দর লাগে খেতে। একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে।